আজকে আপনার কথাগুলো না ঠিক মায়ের মতো শোনালো। মাও তো ঠিক এই কথাগুলোই এতদিন ধরে বলে এসছে। আমি আসবো তোমার সঙ্গে? না, আমার মনে হয় তাতে ওদের প্রবলেম হওয়ার কথা নয়। আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আমার কষ্টটা কোথায় জানেন মেজ বৌদি? আমি বুঝি ওনারা বংশধর চান, কিন্তু শেষ অবধি এটা তো আমার আর আমার স্বামীর ব্যাপার, তাই না? এটা কি আমরাই মিটিয়ে নিতে পারতাম না? ও জোর করে সবাইকে বলতে পারতো না যে এই নিয়ে তোমরা আমার বউকে কেউ কখনো কিছু বলবে না? পারতো তো, বলুন। কিন্তু করলো? আমি কি একবার সাক্ষর সঙ্গে কথা বলবো? না, মাঝখান থেকে আপনার সঙ্গে আমার কাজ করাটা ওরা তাহলে বন্ধ করে দেবে। আমি পারবো মেজ বৌদি। যতদিন সবাই আমার দোষ বলে ভাবতো, কম গঞ্জনা তো সহ্য করতে হয়নি। এমনকি ওনারা ওর আবার বিয়ে দেবেন তেমনও ঠিক করেছিলেন। সেটা কি কম অপমান? আর একটাই তো সন্ধে, ও আমি ঠিক সামলে নেব। প্রথমে তো গানের কথা নিয়ে অনেক কিছু বললেন, তারপর একই উপলব্ধির দু একটা গানও গুনগুন করে শোনালেন, তারপর নোটেশনটা লিখে দিলেন। কি অদ্ভুত কাণ্ড জানো ঠাকুরদা, একবারও কোনো খাতা বই বা স্বরবিতানটা খুলতে হলো না। তাহলে স্মৃতিটা এখনো অমলিন? একে কি শুধু স্মৃতি বলে ঠাকুরদা? বললেন অনেক বছরের অনভ্যেস। ইনফ্যাক্ট তানপুরাটাও ধুলো টুলো ঝেড়েই বের করলেন। এত বছর কোনো অনুষ্ঠানে গান করেননি, কাউকে গান শেখাননি, কোনো চর্চা করেননি, অথচ যে কোনো গানের নির্ভুল নোটেশন বলে যাচ্ছেন। কতটা ভালোবাসা থাকলে, কি আবেগ দিয়ে গানটা শিখলে এমনটা সম্ভব বলো তো ঠাকুরদা? বলছে বটে ওর গানের চর্চা নেই, কিন্তু গানটা 24 ঘন্টাই গায়। জেগে ঘুমিয়ে আট পড়ে রোজকার কাজকর্মের মধ্যে ও গানটাকে জড়িয়ে রাখতে পেরেছে। সেই জন্যই তোর মনটা এত সজীব, এখনো এত প্রাণের উচ্ছ্বাস। তুমি জানলে কি করে? তোমার সাথে যোগাযোগ ছিল এতদিন? না, তা ছিল না। বহু বছর পরে আসলে এই তো সেদিন ঘটনাচক্রে। আমার খুব আফসোস হচ্ছে ঠাকুরদা। তোর আবার কিসের আফসোস দিদি ভাই? এমন একজন গায়িকা সবার চোখের আড়ালে রয়ে গেলেন। অনেক সময় শুনেছি ঘর সংসারের চাপে, স্বামী সন্তানের দেখাশুনো করতে গিয়ে অনেক মহিলাদের গান নষ্ট হয়ে গেছে। কিন্তু বাণী দেবী তো সংসারও করেননি। এত বড় একটা ট্যালেন্ট শুধু স্কুলের ছাত্রী পড়িয়ে নষ্ট হয়ে গেল। এত বড় একটা ওয়েস্টেজ দেখলে আফসোস হবে না ঠাকুরদা? চিরকালই ওর জেদটা বড্ড বেশি। কিসের জেদ? কেন জেদ? যিনি গান এত ভালোবাসেন, গান যার প্রাণ, শুধু জেদ করে গানের সাথে সম্পর্ক ত্যাগ করে দেবেন? নিশ্চয়ই কিছু কারণ ছিল। অমন করে বাইরে থেকে কি কারো মনের তল পাওয়া যায়, না তার কাজের বিচার করা যায়? তোমার খারাপ লাগে না ঠাকুরদা? তুই এক কাজ কর দিদি, কি শিখে এলে একটু শোনা দেখি। আপনি আমায় খুঁজছিলেন শুনলাম। হ্যাঁ, তোমাকে না খুঁজে আমার উপায় আছে? বসো বসো। মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে খুব বোঝাচ্ছে, বুঝলে, খুব বোঝাচ্ছে। আসলে ডেডলাইন এসে গেছে তো। ওরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চাইছে। বলছে তো বেচতে নাকি অসুবিধা হচ্ছে। ঠিক আছে স্যার, আমি সৌম্যকে বলে দিচ্ছি। কি বলবে বলো তো? আমারও তো ব্যাপারটি ইন ডিটেলস একটু জানা দরকার।
আচ্ছা অয়ন, এই তোমাকে যদি ওই সম্মুখেই বলতে হয়, মানে সম্মুখে যদি পাওয়ার প্রেজেন্টেশনটা দিতে হয়, ও তো একটা ব্রিফিং দিতে হবে। তাহলে তুমি এক কাজ করো, সেটা তুমি আমাকে দাও। আপনাকে স্যার আসলে আরে ধরে নাও আমি সৌম্য। কাম স্টার্ট। আমি তো আসলে স্যার সেভাবে, আচ্ছা প্রোমোটা তো তুমি বানিয়েছো? হ্যাঁ তা বানিয়েছি, আপনাকে দেখালাম তো। সেটা অন এয়ারে গেছে? না, আজকে থেকে বোধহয়। হ্যাঁ স্যার, আজ রাত থেকে চলবে। আচ্ছা, এই প্রোমোতে তুমি দর্শকের কাছে কি কি প্রমিস করেছো আমাকে বলো তো। আসলে সেরকম ডেফিনেট কোনো প্রমিস করা হয়নি, তবে একটা কনসেপ্টের আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাইট, আই এগ্রি। আসলে ব্যাপারটা ডেফিনেট করে দিলেই তো অনেকগুলো অ্যাভিনিউ বন্ধ হয়ে যায় না, আর যেহেতু এটা 1 বছর ধরে টানা চলবে, সো উই থট দ্যাট উই কুড লেট হিম প্লে উইথ আ ফিউ আইডিয়াস। সেই জন্যই আর কি। না, গোটা বছরের কথা পরে চিন্তা করা যাবে। তুমি বলো এই মুহূর্তে আমরা কি আইডিয়া নিয়ে কাজ করব। আসলে যখন স্যামের সঙ্গে প্রথম প্রি প্রোডাকশনের কাজে বসেছিলাম, তখন আমরা অনেকটা কাজই চন্দ্রশেখর দেবের উপরে ছেড়ে দিয়েছিলাম, আর উনি তখন বলেছিলেন। ওর কথা থাক। ওকে, লেট মি হেল্প ইউ। প্রথমে একটা নাম। ওকে, দ্য টাইটেল কামস ফার্স্ট। ওকে, তাহলে শো এর কি নামটা তোমরা ভেবেছ? কাম সে সামথিং। কি হলো? ডোন্ট টেল মি যে নামটাও ভাবা হয়নি। Come on. Tell something. Say something. আদরিস, আমার মনে হবে যে প্ল্যানিংয়ের নামে তুমি আর সমীরণ গড়ের মাঠে বসে বাদাম ভাজা চিবিয়েছ, কিংবা কোনো কফি হাউসে বসে। কবিনগর। একসময় ভেবেছিলাম আমাদের শোটার নাম কবিনগর রাখবো। কবিনগর, দ্য সিটি অফ টাগোর। এখানে মানে এই শহরে সব কিছু ধরে নিয়ে, রাস্তাঘাট বা ব্রিজ, বাজার, মিষ্টির দোকান, লন্ড্রি, ওষুধের দোকান, হাসপাতাল, এমনকি চায়ের দোকান, সব কিছুর মধ্যেই টাগোরের নাম যুক্ত আছে। এই ধরুন রবীন্দ্র সেতু, আরএন টাগোর হসপিটাল, রবীন্দ্র সদন, রবীন্দ্র সরোবর, রবীন্দ্র বস্ত্রালয়, এসব আর কি। মানে যে কোনো রাস্তা দিয়ে কিছু দূর গেলেই আপনি কিছুক্ষণ অন্তর অন্তর রবীন্দ্রনাথের নামটা চোখে পড়বে। আর তাই কবিনগর, দ্য সিটি অফ টাগোর। ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার। আমি দেখতে চাই কত বড় ডিরেক্টর হয়েছে সে। স্থানকাল পাত্রের কোনো জ্ঞান নেই। সোনার তরীটা যে ওর শুটিং খেলা করার জায়গা নয়, সে শিক্ষা ওর হওয়া দরকার। অয়নের কতটুকুই বা ক্ষমতা, ছেলে মানুষ। তোমার তো এই শোটা করার কোনো উৎসাহ ছিল না, ওরাই তোমায় এটার জন্য ফোর্স করেছে। কিন্তু আমার মত যদি জিজ্ঞেস করো, আমি বলবো এই শোটা তোমার করাই উচিত নয়। গানের পারে